ওকে, তো আজকে হচ্ছে আমরা একটু একদম শেপের বেসিক কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। একটা শেপ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কীভাবে মেক করতে পারি, হুম, HTML and CSS করে। ওকে, তো তার আগে হচ্ছে আমার একটা জিনিস ঠিক করতে হবে, এটা বাদ দিতে হবে। ওকে, তো যেটা বলতেছিলাম, শেপ মেক করার জন্য আমাদের অবশ্যই বডির মধ্যে আমাদের বেটার হয় যে ডিভ ক্লাস নিয়ে আমরা অলওয়েজ ওয়ার্ক করব। সো আমি ডিভ ক্লাস নিলাম, এটার মধ্যে হচ্ছে আমরা কিছু লিখতেছি না, হ্যাঁ। এখন ডিভে আমি একটা ক্লাস নিয়ে নিই, যাতে হচ্ছে আমার, কারণ আমার এন্টায়ার ওয়েবসাইটের মধ্যে তো আরও অনেকগুলো ডিভ ক্লাস থাকতে পারে। সো আমি এটা একটা ক্লাস নিয়ে নিচ্ছি, যে ক্লাসটা ধরে হচ্ছে আমি সিএসএস করবো। সো এটা হচ্ছে আমার সেই ক্লাসটা, আমি এটা কপি করলাম। সো সিএসএস এর মধ্যে ক্লাস ডিক্লেয়ার করার আগে একটা ডট দিতে হবে, দেন ক্লাসটা বসাতে হবে। এবার হচ্ছে আমি সিএসএস করে এটা দিব। সো আমি এটা উইথ হাইট অবশ্যই দেবো, নাহলে তো আমি আমার সাইজটা ধরতে পারবে না। আর এটা বেসিক্যালি ডিফল্ট হিসেবে এটা রেক্ট্যাঙ্গেল থাকে। সো এটা আমি 200 পিক্সেল দিলাম, হাইটটাও 200 পিক্সেল দিব। এটা মানে কী বলে, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল হবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে অবশ্যই। আচ্ছা, এবার কালারটা চেঞ্জ করে দিই, একটু গ্রিন টাইপের কালারের ভিতর চোখে না লাগে। ওকে, হলো, সেভ করি। তারপরে যদি এখানে রিফ্রেশ করি, এই যে এটাতে চলে আসছে, তাই না? ওকে, এখন যাচ্ছি যে আমি সেম শেপ নেব আরেকটা। দেখেন, আমি তো এটা জাস্ট কপি পেস্ট করলাম, কালার দেবো ডিফারেন্ট। সো আমি এটাকে নাবিল 2 করে দিলাম। এবার দেখেন, আমি এখানে ক্লাস 9 আইডিও নিতে পারি, এখানে আইডিও নেওয়া যায়। বাট আইডি হচ্ছে বিষয়টা, আইডি হচ্ছে ধরেন যে আপনার একটা মেইন একটা সেকশন, ধরেন যে আপনার ব্যানার সেকশন। এখন ব্যানার সেকশনের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো ক্লাস থাকতে পারে, কিন্তু একই সেকশনে আপনি অনেকগুলো আইডি ইউজ করতে পারবেন না। সো আইডি হচ্ছে অ্যাট এ টাইম একটা সেকশন একবার ইউজ করা যায়, এটা মাথায় রাখবেন। সো এখানে আমরা আইডি ডিক্লেয়ার করলাম। সো আইডি ডিক্লেয়ার যখন আমরা সিএসএ করব, তখন হচ্ছে তেমন কিছুই না, জাস্ট ডটের জায়গা হবে হ্যাশ, দিস ইজ আইডি ডিক্লেয়ার। ওকে, সাইজ সেম দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, একটু ব্লুইশ টাইপের মধ্যে দেই। থিঙ্ক ইয়াস, ওকে, আইটু ডার্ক করা যায়। ওকে, ঠিক আছে, হলো, সেভ করলাম। এখানে এসে রিফ্রেশ করি, চলে আসছে। আমি এখন চাচ্ছি যে এই গ্রিনটা আর একটু সরে আসুক, এই এই টপ থেকে আর লেফট থেকে একটু সরে আসুক, দেখতে ভালো লাগবে। সো তাহলে অবশ্যই আমাকে মার্জিন ইউজ করতে হবে। সো মার্জিন, প্রথম জিরোটা টপ, দেন রাইট, দেন বটম, দেন লেফট। টপ থেকে আমি 20 পিক্সেল না 30 পিক্সেল নামাই, লেফট থেকেও 30 পিক্সেল। ওকে, আচ্ছা, সেভ করি, দেখি আপাতত কোনটা নামে। ওকে, এই যে নেমে গেছে। এর সাথে সাথে এটাও একটু নিচে নামছে, কিন্তু সরে নাই। সো আমি সরাতে যাচ্ছি, তো আমি এই জিনিসটা কপি করেই জাস্ট বসাই দেবো এটা এখানে, রিফ্রেশ করি, ব্যাস বসে গেছে পুরো পারফেক্টলি, ভালোই কিন্তু লাগে কিন্তু। ওকে, এখন আপনি চাইছেন সার্কেল করতে, তাই না? হইতে পারে। সো দেন ইউজ বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50% বলে দেন, সেভ করেন, রিফ্রেশ করেন, হয়ে গেছে সার্কেল। দারুণ কিন্তু ব্যাপারটা। এই তো এইভাবে হচ্ছে মেনলি সিএস এর শেপ নিয়ে হচ্ছে এইভাবে আপনি খেলতে পারেন। বিভিন্ন রকম শেপ আপনি এখানে ডিজাইন করতে পারেন সিএস এর জন্য ইউজ করে। ফর এক্সাম্পল, এখন আমি চাইলে আমি একটা বর্ডার দিতে পারি। ফর এক্সাম্পল, এই যে সার্কেলটা যদি আমি একটা বর্ডার দিতে চাই, বর্ডার দিব হচ্ছে কীভাবে, এটার ডিক্লারেশন হবে, ধরেন যে আমি 3 পিক্সেল একটা বর্ডার দিব। তো 3 পিক্সেল সলিড। এবার হচ্ছে কালারটা বলে দেবো যে কী কালার দেবো। যেটা আমার গ্রিন কালারের একটা শেপ, এটার পাশে মূলত একটু হালকা ইয়েলো, এটা মানাবে আই থিঙ্ক, হ্যাঁ এটা মানাতে পারে। দিলাম, সেভ করি, এখানে এসে রিফ্রেশ করি, চলে আসছে। বোঝা যাচ্ছে না? তাহলে আমরা সাইজটা একটু বাড়াই দিতে পারি, 10 পিক্সেল করে দিই। ওকে, সেভ করি, রিফ্রেশ করি, এই যে হয়ে গেল। এটাতে ইয়েলো দিলেও বোঝা যাবে,
ইয়েলো ইয়েলো দিতে পারি এটা। ওকে দিচ্ছি, সেভ করলাম, বা ব্রেভে এসে রিফ্রেশ করি। ইয়েলোটা বোঝা যাচ্ছে না, আরেকটা কাজ করা যায়, থেকে ইয়েলো না দিয়ে এটাকে গ্রিন দিয়ে দিই, আর ভিতরটাকে ইয়েলো দেবো, যেটা বোঝা যাবে। ওকে এটাই গ্রিন দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো দেই, তাহলে এটা বোঝা যাবে। ওকে সেভ করি, এবার এখানে এসে রিফ্রেশ করি, এতে বোঝা যাচ্ছে। সো এই তো গেল মোটামুটি। আপনি চাইলে কিন্তু একটা ডিপের মধ্যে একটা ডিপ আপনি নিতে পারেন। দেখেন আমি যদি চাচ্ছি যে আমার এই ডিপের মধ্যে নাবিল টুলের মধ্যে আমি একটা ডিপ নিব, ইটস পসিবল। ফর এক্সাম্পল আমি এটার মধ্যে একটা ডিপ নিলাম, দেন যদি আমি এটাকে একটা ক্লাস নিয়ে নিই তার ভিতরে, এটাকে বলে দিলাম হচ্ছে সাব 01, ওকে, বা নাবিল 2 এর সাব নাবিল 02 এর সাব 01, ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাস। ওকে তাহলে এখন এটাকে ধরবো, ধরে এবার এখানে এসে ডট দিয়ে বসাই, দেন CSS একটা উইথ হেড বলে দেই, উইথ দেবো 50 পিক্সেল, হাইটটাও 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেই, তার সমস্যা নেই। সেভ করি, সে রিফ্রেশ করি, চলে আসছে না ভিতরে। এবার এটাকে আমরা মার্জিন দিয়ে কম বেশি করতে পারি। সো এই যে সেমভাবে আমি যদি মার্জিন দিয়ে কপি করি, এটাকে এত লাগবে না, এটাকে আমি 20 পিক্সেল দিব, সেটাকে 20 দিলাম, সেভ করি, সরি এটা না, তো এসে রিফ্রেশ করি, চলে আসছে। টপ থেকে নামে নাই মেবি, আচ্ছা টপ থেকে এখন না নামলে সমস্যা নেই, এটা অন্যরকমভাবে নামাইতে হবে। সো আশা করছি বেসিক বিষয়গুলো বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমাদের এগুলো কীভাবে কাজ করে, ঠিক আছে। সো আজকে ক্লাসে এই পর্যন্ত থাকবেন, নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এরপর থেকে সামনে আগাতে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।